ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার রাতে উস্থি ইউনিয়নের বাখেরগাঁও কাকইতলা বাজারে এই আয়োজন করে বিএনপি নেতা মুশফিকুর রহমানের অনুসারীরা। স্থানীয় জনগণ নেতার বক্তব্য সরাসরি দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন দিন মোহাম্মদের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নের বাখেরগাঁও কাইতলা বাজারে মঙ্গলবার রাতে বিএনপি নেতা মুশফিকুর রহমানের নির্দেশনায় প্রজেক্টরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। গ্রামের মানুষরা রাতে এই প্রদর্শনীতে ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন এবং নেতার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সেলিম আহমেদ, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন দুলাল, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আজহারুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা নুরুল আমিন খন্দকার, কাজল সরকার, রফির ঢালি, আকরাম শেখ ও রাজন সহ অনেকে। বক্তারা বলেন, তারেক রহমানের বক্তব্য দেশের মানুষের হৃদয়ে পৌঁছে গেছে এবং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগাবে। পৌর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় প্রজেক্টর প্রদর্শনীটি। 17 বছর আমরা দেখেছি এই বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের উপর কেমন অত্যাচার তারা করেছে। প্রিয় বন্ধুরা আমার, হাজার হাজার নেতা কর্মীর উপর নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদের মাথার রক্ত কিভাবে রাস্তায় পড়ে আছে। আমরা দেখেছি আমাদের ভাইয়ের লাশ। আমরা দেখেছি আমার ভাই, বন্ধু, চাচাদের বাড়ি গাড়ি কিভাবে তারা দখল করেছে। আজকে সেই 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা পতন হয়েছে, এই বাংলাদেশের মানুষ আবার সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাওয়ার আশায় যখন তারা উন্মুখ হয়ে আছে। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। যখন তারা ভোট দেওয়ার জন্য তাদের মৌলিক অধিকার রক্ষা করার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।